বাজান এবার আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, আমার সাথে একটা ওয়াদা দিবেন, জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করা যাবে না। 3 নম্বরে কোনোদিন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিন না। 4 নম্বরে স্ত্রীকে কোনোদিন বেপর্দায় চালায়েন না। ও মা, আমার মা দুঃখিনী, মাত্র 29 বছর বয়সে আমাদের 3টা ভাইরে রাইখা মারা গেছে গো মা। এই পৃথিবীতে মা কি জিনিস আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাড়ে হাড়ে জানি। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। এই শীতের মৌসুম আসলে বাবা, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন। এই 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনীর ঘরে জন্ম নেই বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা। আমার মা আমারে বলতেন, ইলিয়াস রে তোমার নানা আলেম, তোমারও আলেম হতে হবে। ও বাবা, আমি আমার মার দোয়া লইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিন্তু আমি জানতাম না আমার মা এত তাড়াতাড়ি আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে। আমি যখন কোটালীপাড়া পড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন বাবা কোটালীপাড়া, আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, আমার জনম দুঃখিনী মা আমারে বললেন, ইলিয়াস রে আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়া যেই শয়তানে শুরু করছো, তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না। ও আমার ছাত্র ভাইরা, দুনিয়ায় একমাত্র বড় ওস্তাদ হলো মা। সন্তানরে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা। ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি দেখতাম আমার মা ইশারের নামাজের পরে যায় নামাজটা ভিজাইতো চোখের পানি দিয়ে। কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদবো না গো? এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না? অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি। তার ছোট্ট একটা ভাই আছে, গতবার মাহফিলে ছিল না বাবা, এই বছর আমি তারে দেখতে পেরেছি। একই বাবার মতো চেহারা বাবা। পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। তুমি আর আমি সেদিন মায়ের পেটে গেছি, রেহেমে গেছি, গর্ব মার পেটে যাওয়ার সাথে সাথে মায়ের জীবনের সব সুখ শেষ। তুই খালাস হওয়ার আগ পর্যন্ত, আমি খালাস হওয়ার আগ পর্যন্ত মার কাছে মনে হইতো 10 টন টিরাকের মতো বোঝা বহন করতেছে। মা শুয়ে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, মা বাথরুম করে শান্তি নাই। তুমি আর আমি যখন 5 মাস বয়স মার পেটে, মা বাথরুমে অন্তত একবার ক্লিয়ার হয় না, 5 বার যাওয়ার পরও ক্লিয়ার হয় না। মার পেটের মধ্যে করতে যন্ত্রণা আল্লাহ ছাড়া কেউ করে না। 7 মাস যখন তোরা আমার গর্ভের বয়স মার পেটে, মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না, পেটটা উঁচু হয়ে গেছে, এই হাঁটুতে চাপ লাগলে মা বসতে পারে না। মা দাঁড়ায় দাঁড়ায় কমোড বাথরুমে পায়খানা প্রস্রাব করে। এখন তো কমেট সিস্টেম বাথরুম আছে, করতে পারে মহিলারা। তোমার আমি যেই মার ঘরে জন্ম নিয়েছি, এই হাদি সাহেবের মা, এই কমেট ছিল না বাবা। মা একটা বাঁশ ধরে দাঁড়ায় রয়েছে বাথরুমের মধ্যে। এই ওসি বাবুদের মা বাথরুমের বাঁশ ধরে খাড়ায় রয়েছে বাথরুম করার জন্য। আরে পারে যুবক ভাইরে, আমি তোর 2টা পা ধরে বলে দিয়ে যাই, মা খালাস হওয়ার আগ পর্যন্ত মার শান্তি নাই রে মা। আরে জনম দুঃখিনী মা, কোথায় গেলে
পাওয়া আমার সোনার মায়ের মুখ, যেই মুখ দেখে সকাল হতো শৈশবের কালে, যেই চেহারা মৌলার দিয়া কুদুরাত ঝড়ে, যেই চেহারা তাকিয়ে থাকলে কবুল হয় হজ ভাই, আল্লাহু আকবার বলা, যেই চেহারায় কষ্ট দিলে মওলা কষ্ট পায়। বাজান এখন চিল্লাবার কানবা, এই যে ওসি মামুন সাহেবের বাবা বয়ে বয়ে কান্দে, আমি দেখি চশমার ফাঁকে চোখের পানি পড়ে। একদিন গতবার মাহফিলে আসতে সে আমার খাটের পাশে বয়ে বলছিল যে হাদি রে, ওসি মামুন আজকে ওসি হয়েছে, ওর মায়ের কোনোদিন ঋণ শোধ করতে পারবে না। সে আমারে বলে যে হাদি রে, আমি তোমার ওর শুনি, তুমি মায়ের পাগল, আমিও মায়ের পাগল। মা তুমি অন্ধকার ঘরে কেমন আছো মা, আমি জানি না মা, আমি কত দামি খাটে ঘুমাই রে মা, মাহফিলে গেলে কত মা বোনরা আমার শখ করে পাক করে খাওয়ায় গো মা। তুমি না একদিন বলছিলে ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, কত মা তোরে পিঠা বানাইয়া খাওয়াবে, কত মা তোরে কোরমা পোলাও রাইন্দে খাওয়াবে। ও মা, আমি বিশ্বাস করছিলাম না মা, মহিলা আমার কেমনে পাক করে খাওয়াবে। আজকে ওসি মামুন সাহেবের ওয়াইফ যখন 4-5 পদের পিঠা বানাইয়া খাওয়াইছে, তার ছোট্ট ভাইয়ের ওয়াইফও হয়তো এখানে আছে, ওসি মামুনের মেয়েটাও আছে, আমি দেখলাম। সবাই মিলিয়া যখন এত পদের পিঠা খাওয়াইল, আমি পিঠা খাই আর আমার মায়ের কথা মনে করি, মা গো তুমি না বলছিলা কত মা তোমারে ভালোবাসবে, ও মা কত মা আমারে আদর করে খাওয়ায়, তুমি কই গো? পৃথিবীতে সবচেয়ে বড় দামি শিক্ষকের নাম হলো মা। তোমারে প্রথম আব্বা আম্মার ডাকটা মা শিখাইছে। ভাই আস্তে কথা কইস না ভাই, সর্বপ্রথম তোর মুখে ভাষা তুলে দিছে একজন মাত্র টিচার, সে হলো মা। সর্বপ্রথম আলিফ বা শিখাইছে পৃথিবীর কোন ওস্তাদ না, সেটা তোর মা। সর্বপ্রথম 4টা কালেমা শিখাইছে দুনিয়ার কোন ওস্তাদ না, সেটা মা। কথা কও না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদিকে প্রথম কালেমা শিখাইছে আমার মা। আমি আবার আমার মারে কোরআন শরীফ পড়াইছি। আমি আমার মায়ের ওস্তাদ। কেমনে? আমার মা দুঃখিনী। আমি যখন মাদ্রাসায় ভর্তি হইতাম তখন আমার মা বলে, বাবা দেখতো আমার পড়া হয়নি। তাহলে আমি বললাম, মা তোমার পড়া হয় না, তুমি আলে মাইশের মাইয়া হইলে কই তোমার পড়া আমার মতো হয় না। বাবা আমি কবরে কি নিয়ে যাবো, তুই আমার এটা কোরআন শরীফ পড়া না। আমি আমার মায়ের 6 মাস কোরআন শরীফ পড়াইছি। জোরে 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 জোরে। ও মা, যারা আসছেন আমার ওয়াজে, মা আমার কথা এমনি এমনি মানুষ কান্দে না। আমার মায়ের আমি 6 মাস বড় বড় সেপার আছে না হুজুর, ওই সেপারা প্রথম মায়ের খতম করাইছি। এরপরে মায়ের আমি সূরা বাকারা সহ সূরা আলে ইমরান পর্যন্ত আমি নিজে পড়াইছি। লাস্টে আমার মা আমার একটা দিয়ে গেছে। আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ, আল্লাহ গো তুমি আমার ইলিয়াসকে দুনিয়ায় সম্মানের সাথে রাখবা। আমার ইলিয়াসের সম্মান তুমি আকাশ চুম্বি বানাইবা গো। আমার ইলিয়াসে কোনোদিন টাকার অভাব রাখবা না, কোনোদিন আমার ইলিয়াসকে তুমি কষ্ট দিবা না।
বাজান আমি ছোট হতে পারি, আপনার বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি তো বাজান গোপালগঞ্জের সন্তান, আপনি শরীয়তপুরের সন্তান। ও বাজান আমার মা যেই কটা দোয়া আমারে দিয়ে গেছে, আমার মা যা বলছে তার চাইতে 10 গুণ আল্লাহ আমারে দিছে। পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে গো মা, ওর মতো বাদশা কেউ নাই রে যুবক। আমি ওসি মামুন সাহেবের বাবার মুখে শুনছি, ওসি মামুন রে মাঝে মাঝে মাথার মধ্যে ফু দিত আর দোয়া করত। পরীক্ষার সময় মা চেয়ারের পাশে বসে থাকত গো মা। আজকে যদি ওসি মামুন আর রশিদের মা বাইসা থাকতো, এত সম্মান তার এমপিরা ডাইকা নাই, মাননীয় প্রধানমন্ত্রীও তো ওসি ঢাকায় আছে। তাদের মধ্যে প্রিয় একজন ওসি ডিআইজি হাবিব স্যারের, আইজি হাবিব সাহেবের একবারে কাছের মানুষ বাবা। ঢাকা রেঞ্জের মধ্যে যে সার্কেলের ঢাকা রেঞ্জের দায়িত্বে আছে তার কাছের মানুষ। এত সম্মান যদি তার মা দেখতো, না জানি মায়ের মনটা কত উৎফুল্ল হয়ে উঠত। মায়ের সুখের জন্য বাবাই মাদ্রাসা মসজিদ করেছে, মায়ের জন্য আপনাকে ডেকে ডেকে আপনাদের দাওয়াত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করছে। যদি একজন মানুষের চোখের পানি কবুল হয়ে যায় গো, ওসি মামুনের মায়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। টাকা ওইদিকে বউরে বলে ফেলছে, আরে চাঁদের সেরি তুমি আমার কাছে সুন্দর। বউকে আব্দুল্লাহ কথা কইও না, চেহারা আমার সুন্দর ঠিক আছে, চাঁদের সেরি সুন্দর। চাঁদ সারা দুনিয়া আলো দেয়, আর আমি তো একটা অন্ধকার ঘরে হইয়া থাকলাম আর দেখে না কেউ। কয় আল্লাহর জাতের কসম করে কইছি, চাঁদের চাইতে যদি তুই সুন্দর না হস তুই 3 তালাক। মগায় কি কই এল ভালোবাসতে বাসতে এখন কইলুটা কি কয়ে ফেলছে, যদি চাঁদের সাথে তুই সুন্দর না হস তুই 3 তালাক। আবেগে বলেছে, রাগ মেজাজে, এই তুই খালি কইতেছি, তুই বিশ্বাস করস না? ওই জামানার রাজা বাদশার বউরা মাসলা জানতো। আমাকে বউরা তো দুরুদ বিসমিল্লাহ কিচ্ছু জানে না, ফরজ গোসল কেমনে করে তাও জানে না। কথা কর না কে? এক বুড়ারে জিজ্ঞেস করছি ফরজ গোসল কয়টা জানেন? কয় 19টা তো হবে। মনে মনে ভাবছে কম কয়ে লাভ কি, বেশি কয়ে থুয়ে দিই। কমাইতে কমাইতে হুজুরই কমাবে না। নাউজুবিল্লাহ বললেন না? ও চাচা, চাচা যদি ফরজ গোসল ঠিক মতো না করে থাকেন, বিয়ে করছেন আজ থেকে 40 বছর আগে, আপনি এখনো না পাক। আপনি জানেন মাসলা? খালি ওয়াজ তো জীবনবার হুললেন আর কপাল গুতাইয়া মসজিদের টাইলস কালা করছেন, কপালও কালা করছেন, হালাকা আপনি এখনো না পাক। আল্লাহ আমাদের আমল করার আগে বুঝা বুঝা আমল করার তৌফিক দান করেন। ফরজ গোসলের ফরজ হলো 3টা। কয়টা? 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানি ভালো করে ঢুকায় দেয়, এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ঘুরে ঘুরে। যদি নাকের পশম নরম স্থান পর্যন্ত শুকনা থাকে, আপনার শরীর না পাক, এখনো না পাক। নামাজ তো ঠিকই পড়তেছেন মসজিদে, আর জেকেরও করতেছেন, আরে বাবা আল্লাহ করে পিড়ে না পাক শরীরে মসজিদে আইছে। কথা কর না কেন? 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানিটা পৌঁছায় দেওয়া যায়। বিবাহ করছেন, এই মাসলাটা আপনার শেখা ফরজ। 2 নম্বরে রোজাদার না হলে গড় করে কুলি করা ফরজ। এমনি গোসল আপনি পুষ্কুনিতে নাইমা গোসলখানা পরে কলটা সাইরে দাম দম করে পানি ঢেলে গোসল করলেন, হয়ে যাবে। কিন্তু ফরজ গোসল করতে হলে এই 3টা ফরজ লাগবে, তা না হলে আপনি যতদিন বাঁচবেন না পাক। এই জন্য তো মরার সময় দেখেন না, নাকের মধ্যে তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করে পবিত্র বানায় দেয়। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করুন, তাকান এদিকে। তাহলে 2টা গেল, বুঝবেন? কটা গেছে জোরে কন? 1 নম্বরে কি, 2 নম্বরে, এখন 3 নাম্বারটা করেন, এই 2টা করেন না। এর সব শরীরের
একটা পশম শুদ্ধা শুকনা থাকবে না। একটা পশম যদি শুকনা থাকে আপনার নামাজ কোনোটা হবে না, আপনি না পাক। আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। তো ওই জামানার বিবিরা মাসলা জানতো, আপনার বউ না জানলে কি হেরা জানতো? এ মগা বেড়া তুই কি কইলি? কারণ পীর চলে না, ওসিগিরি, এসপিগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, মাতবারগিরি, হাজিগিরি, মৌলানাগিরি, নবীগিরি চলে না 3 জায়গায়। কয় জায়গা? জোরে কর। এক চাষা আগ করে রয়েছে, কয় আবার কি কয় 3 জায়গায় চলে না, এটা আবার কোন জায়গা? প্রধানমন্ত্রীগিরি চলে না 3 জায়গা বেড়া, কথা কর না কেন? 1 নম্বরে বোর কাছে এই যে ওসি মামুনুর রশিদ, হে ওসি মামুন রশিদ পিডায় কি আসামিকে দাবড়ায় ধরে, চোর ডাকাস, লুচু লুচ্চা বদমাইশ। হালাকে দরজার কাছে যে দাঁড়ায় থাকে বোর কাছে ভিক্ষুকের মতো, আলেখানে মা নাস্তা হয়েছে নি? এ হয় নাই, থানায় যাও তো, দেরি আছে। কথা কন না কে? সে হলো হোম মিনিস্টার, ওখানে কোনো এসিগিরি চলে না। এই যে এমপি মন্ত্রীগুলা রাত 2টা 3টা সংসার সাথ করে বাইতে যায়। তাস্তির মা এক কাপ চা হবে, কয় বানাই খা, তোর লেগে 2:30টার সময় চা বানাই দেবনি তোরে, তুই সংসদে মারাবে, হেনতে খাইয়ে আসতে পারলি না? ওখানে কোনো মন্ত্রীগিরি চলে না। কথা কন না কে? জোরে খা। আরে মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গেলে কুত্তা পাগলও থাকে না, হেডারও বিডিআরে ধরে আর্মিতে ধরে গরম ডিম দেয়, তুই রাস্তায় খারাইছিস কা বোমা লইয়া? কথা কর না কে? কুত্তাও থাকে না রাস্তায়। হালাকে তার পোলার ঘরের নাতি, মাইয়ার ঘরের নাতি, হ্যাঁ বুকের বোর্ডে মুইতে দেয়। এ কি জান এটা প্রধানমন্ত্রী? কথা কর না কে? বুকের বোর্ডে উঠে গেলে নাক ধরে টানে, না হের ফুডের ভিতরে আঙ্গুল দেখে, না নি ডাডি, ও আরে আমার ডাডি। কথা কর না কে? হ্যাঁ, এই জন্যই তো 1 নম্বরে বিবির কাছে, ফ্যামিলির কাছে কোনো প্রধানমন্ত্রীগিরি, কোনো এসপিগিরি, ডিসিগিরি, ওসিগিরি চলে না। কথা কর না কে? কয় নম্বর গেল? 2 নম্বর মা বাবার কাছে। হে আমি যখন বলি ওসি মামুনুর রশিদ সাহেব বলি, হ্যাঁ বাপ কি কয় জানেন? আমার মামুনের কথা কন। ওর বাবা, হ্যাঁ জীবনে সাহেব কবে? ওসিও তো কয় না। কথা কর না কে? মা বাবার কাছে কোনো ওসিগিরি, ডিসপিগিরি, নবীগিরি, ওলিগিরি, আলেমগিরি, কোনো গিরি চলবে না। 3 নম্বর হলো গ্রামবাসীর কাছে। কথা কর না কে? ওই যে ওসি মামুন হেডামগিরি আছে কেরানীগঞ্জ, হে যখন হিন্দি আসে গাড়িটা জোরে চালায়, লোক এখন ওসি ওইসি ওসি ও দেখ না কি ফুটামগিরি দেখে, বাবা বাবা বাবা। হ্যাঁ বাপকে দেখছি খালো হইতে মাছ কিনে উঠে করছে, হে গাড়ি চালাই যায় কি বাবা, তার গাড়ির দুলে আমার কদুর জাল না সাদা হয়ে গেছে। কথা কর না কে? এই জন্যই তো নবী কইছে 3 জায়গায় কোনো গিরি চলবে না, গ্রামবাসীর কাছে, মা বাবার কাছে, আর বউর কাছে। কষ্ট হইতেছে? মাশাআল্লাহ কর, আল্লাহু আকবার বলেন। যদি এই 3টা গিরি চলতো, নবীগিরি, আমার নবীর চাচারা সবাই কালেমা পড়তো। আপনি কি জানেন আমার নবীর একটা সবচেয়ে খারাপ চাচা ছিল, নাম ছিল তার আবুল আহাব। যেই চাচা নবী জন্মের পরে 19টা উট জবাই দিয়া মানুষের খাওয়াইছে, যেই চাচা সর্বপ্রথম তার গোলাম বান্দি আজাদ করে দিছে বাতিজার জন্মের শুভ সংবাদ শুনা, এবং সর্বপ্রথম তার বান্দির দুধ পান করছে, সোয়াইবের দুধ, আমার নবী। সর্বপ্রথম আমার নবী হালিমায় সাদিয়ার আগে দুধ পান করছে আবুল আহাবের বান্দি সোয়াইবার। এ সুবহানাল্লাহ আসতে গেলে কিন্তু সেই চাচা, যেই চাচা কোলে পিঠে করে মানুষ করছে, নবীরে সকালবেলা না দেখা বিকালবেলা ঘুমাইতে যাইতো না, ব্যবসায় যাইতো না, সেই চাচা কালেমার দাওয়াত দেওয়ার পরে 1 নম্বর দুশমন, নবীর কলারটা ধরে একটা ঘুষি দিছে। আপনারা জানেন পাথর দিয়ে প্রথম আমার নবীর মাথা ফাটাইছে তার আপন চাচা আবুল আহাব। যেই ছাপা পাহাড়ের থেকে হাজিরা দোষ শুরু করে মারোয়া পাহাড় পর্যন্ত, এই ছাপা পাহাড়ের কাছে দাঁড়াইয়া আবুল আহাব এমন একটা পাথর দিয়া আমার নবীর মাথাটা ফাটাইছে।
তখন আমার নবী কপালটা সাইফে ধরে কইছিল, চাচা পাথর দিয়ে যখন রক্তই ঝরাবেন তাহলে উটের দুধ খাওয়াইয়া, ছাগলের দুধ খাওয়াইয়া আমারে বড় করছিলেন কে? বান্দির দুধ খাওয়াইয়া বড় করছিলেন কে? কই যদি জানতাম তুই এই কথা কবি, বাপ দাদার ধর্মে লাথি মারবি, তোরে গলা টেপা মারতাম আমি। তুই আবার নবী? তোর নবী মানে কেডা রে? তুই আমাকে আব্দুল্লাহ 7 নাম্বার ভাইয়ের পোলা, তোর বাপ গাছে মরিয়া তোরে বড় করছে, আমরা নিজেরা কামাই করে খাওয়াইয়া, ও আমার নবী মারাইতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? ওই যে বাতিজা বিদায় নবী মাইনা নিতে পারে নাই। ভালো করে বুঝছেন? কষ্ট হইতেছে। আর মাত্র 5-7 মিনিট কথা কম। আরে কয়টা বন্ধু চলো? সারা রায় টাটকা বুয়া মিথ্যা কথা এটা। আপনিও ভেবেন না, আমিও বলব না। কয়টা বন্ধ চলবো? সারা রায় মিথ্যা কথা। খিচুড়ি বন্ধ চলবো ইনশাল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ বলেন তো। আচ্ছা, যত সময় চলে চলুক, আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমাকে। বাবা আমাদের তো প্রতিদিন কথা বলতে হয়। আগামীকালকে আবার খুলনা যেতে হবে, সবচেয়ে বড় সার্কিট হাউসের সবচেয়ে বড় প্রোগ্রাম। 3 দিনের আমি, কালকে প্রথম দিনে প্রধান আমি। আল্লাহ বাবা আমাদের কদর আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন ওসি মামুন সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আনছে, হ্যার বিবি কত কষ্ট করে কত রং বেরঙের পিঠে যে বানায় রাখছে। আরে ওসির বউরা যে এত ভালো আমি জানতাম না। আমি যদি হ্যার প্রশংসা করি অন্তত 3.5 কেজি প্রশংসা আমার করতে হইব। ওসির বউ এত ভালো হয়। আর আজকের প্রোগ্রামটায় আসার পিছনে 1 নম্বর অবদান তার বিবি। ভাই আমাদের মান সম্মান, পুলিশের চাকরি যারা করে হ্যাঁ দবাদ নাম বেশি থাকে ভাই, এই প্রোগ্রাম মিস করলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে আমাকে। আমি গেলে অনেক পাগল নেই জানি এই প্রোগ্রাম মিস করবো। এত ভালো মানুষ দরকার। মারহাবা। আসার সময় চোখের পানি দিয়ে মানে বলে দিছে, ভাই আমার মাটা অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তার মাকে সুস্থ করে দেন। জোর করে আমিন। তা আমার দিক তাকাই থাকে না, কোনো দিকে গাড় ঘুরাবে না, তাহলে কিন্তু জামগা। রেডি রেডি? এই যদি কখন আপনার আমার ডাক আসে ফিলিস্তিনে যাওয়ার, মানে প্রধানমন্ত্রী যদি বলে ফিলিস্তিনে গণহারে যাইতে হবে, আল্লাহর ঘর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, যাবেন না? কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কই তাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, এই যে শেষ নারায় ইসলামের শত্রুরা রাহেন রাহেন। তাকবীর মাইকে হবে না, মাহফিলের মাঝখান্তি হবে। দেখি ওমরের মতো কে আছো, দাঁড়াও তো একজন, তাকবীর দাও তো জোরে। কে বারো তাকবীর দিতে? নারাই তাকবীর দাও। মারহাবা গো। দুনিয়ার হুজুর এক হবে কে? মুসলিম হইতে পারে না? হুজুরা তো একই আছে। আলহামদুলিল্লাহ গান খালি হুজুরকে পরে কোপকা তোমার না, হুজুর তুমি এই জন্য। হ্যাঁ আমি তাকবীর শিখে দেয় না রে, তাকবীর লিল্লাহে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জোরে দিন ইসলাম দিন ইসলাম। ফিলিস্তিন ফিলিস্তিন, এই জোরে কনসাসা, ফিলিস্তিন ফিলিস্তিন। এবার যেটা কব হেডের কবে নিপাত যাক নিপাত যাক। ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। পরবর্তীতে এইভাবে তাকবীর দেবেন ইনশা ইনশা। বউরে তো কই আলাইছে তুই চাঁদের চাইতে সুন্দর না হলে 3 তালাক। বউ কয় আমি আর তোমার ঘরে নাই মগা, আমি চাঁদের চাইতে সুন্দর না, আর তুমি আমার নিয়ে হইতেও পারবা না। যা তুই একা একা কোল বালিশ নিয়ে হোগা যা, তোর এত ভালোবাসতে কইছিনি।
ভাই ভালো তো বাসতে গেছে, বুঝেন নাই? এখন তো বেটায় বউ ছাড়া ঘুমায়, খালি পাগলের মতো দৌড়ায়, হুজুর আমি তো বউরে দিয়ে দিছি। সব হুজুররা কয়, এ তোমার বউকে চান্দের চেয়ে সুন্দর, তুমি পাগলা কুত্তা কামড়াইছিলি তোমারে? হে বউ আবার চান্দের চেয়ে সুন্দর হয়নি বেটা, তোর বউ তালাক, ভাগ, বউ ছাড়া কোলবালিশ নিয়ে হোক যা। হুজুর এই কথা কয়েন না, আমার সাইডটা ভোলাবান, কি করবো কি করবো কি করবো কি করবো? বাজান এবার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি দিয়ে কাঁদবেন। আল্লাহর কুতুবের কাছে যখন মাসলা আনতে গেছে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা রাস্তা দিয়া যায়, জিজ্ঞাস করে নোমান বউ তো তালাক তো এই শর্তে দিয়ে দিছি, আমি বাদশাহ, আমি আব্দুল্লাহ হাসান তালাক দিয়ে দিছি, আমার বউ কি তালাক হয়েছে নি গো বাবা? দেখবেন বিপদে বললে হুজুরকে তালাশ করে, আর সারাদিন হুজুরকে গরম ডিম দেয়। হুজুরকে মানুষের যাতো না, এ বাটপারে করে বাটপার, তুই হুজুরকে কষ্ট, হুজুরকে পিছনে নামাজ পড়স কে? তুই একা একা পড়, কথা কর না কে? তুমি যা পড়ো ওই নামাজ ওই হুজুরকে পিছে পড়ো বিদায় আশা করতে পারো যে নাজাত পাবা, কারণ হুজুরকে সুরা কেরা ঠিক আছে, আর তুমি যা পড়ো হুনলে শয়তান পালা এলাকার থেকে, কথা কর না কেন? কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া ছাড়া কোনো নামাজ আসমানে যাবে না। এমনও চাষা আছে, আমি যদি ইন্টারভিউ নেই চাষা পড়েন তো সূরা ফাতিহা, চাষার পড়ার ডক কি দেখেন আপনার লোকে মেলেনি, চাষা আপনার লোক হয়নি কি দেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরে বাবা রে, এই তো পড়বেন আপনারা, কথা কন না কে? আর একটা মক্তবের পোলাই যে মাদ্রাসায় পড়ে, দিয়েন একটা নাতিরে, দিয়েন একটা পোলারে, দিয়েন ছোট্ট পোলাডারে, কিডার গার্ডারে দেন, আমি মানা করবো না, অন্তত ক্লাস 5 পর্যন্ত এখানে ইংলিশ বাংলা কোরআন শরীফ সব আছে। এই ওসি মামুন করছে শুধু তার ফ্যামিলির পোলাকে পড়ানোর জন্য নয়, আপনার এলাকার সন্তানদেরকে জান্নাতের ফুল তুলে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। তার পোলামা এখানে পড়তে আসবে না, তোমাদের ভালোর জন্য করছে বেটায়। এখন যদি পোলা পানো না দাও তাহলে এটা করে লাভ কি? এটা হোটেল বানা 5 স্টার হোটেল। অতএব সন্তান দিতে হবে, আলহামদুলিল্লাহ বলেন, দেবেন তো ইনশাল্লাহ? আপনি যা চান সব দিবে ফ্রি, সব ফ্রি, তার মায়ের জন্য সব ফ্রি দিবে, শুধু সন্তানটা দিয়ে যাবেন, অমানুষকে মানুষ করে দেবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলেন। তারপরে সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনার সূরা ফাতিহা আর আপনার পোলাটার ফাতিহা মিলাইয়েন তো দেখেন কাঠটা সুন্দর, তখন বুঝবেন যে আমি কি পড়ি আর আমার পোলায় কি পড়ে মাদ্রাসায় পড়ার পরে, কথা কন না কে? এ ভাই কথা কইস না, এ চান্দু তোর ভাল না লাগে তুই জাগা, কথা কবি না কিন্তু, এমনি থাক, জাগা ছোড়ো, কি করবি? বেটারা খারাই রয়েছে, মায়া লাগে না? আমার তো মায়া লাগতেছে। আমি চাই এই সামনের ডাইন পাশের জায়গাটা যেন আল্লাহ যেমনি হোক আল্লাহ তুমি আমাকে আইনা দাও। আমি নাচতে গেলে মহিলায় দিব, হ্যাঁ যদি পাও ধরার লাগে আপনি যে ধরেন তো, যে ওসি সাহেব যখন ওয়াজ শুরু করছে আর বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে যখন আনা শুরু হয়েছে, জায়গা তো এখন বড়ই লাগবে, কি? তাহলে এই জায়গাটা লাগবে না? আল্লাহ যদি তোমার এই পাগল আর পাগলির এই জায়গাটা দিয়ে দেয়, আল্লাহ যে টাকা নাই নেক, ন্যায্য মূল্য যা আছে নিয়ে দিয়ে দেখ, মাঠটা বড় হোক। আপনি কি জানেন যে এইখানে আপনি ওয়াজের মাঠে বসছেন, এই মাঠটা যদি কবুল হয়, এই মাঠ যে কিনে দিছে সে আগে জান্নাতে যাবে। এই মাঠ যিনি দিবেন, আমি বলে গেলাম, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হলো এটা, আমি কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ এই ওসি মামুন সাহেবের থানার সাথে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। ওসি মামুনদের মাদ্রাসা মসজিদ বানাইছে, আমিও বানাইছি। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা, দেখে আসবে। এই জায়গাটা যার সে যদি দেয়, আমি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব। যদি করেন কিয়ামত পর্যন্ত কি বাইসা থাকবেন? বাবা কিয়ামত পর্যন্ত বাসা লাগে না, কবরে যাইও দোয়া করা যায়, কথা কর না কেন?
বাজানরে এখন হুজুর রে খোঁজ ইমাম নওমান আবু হানিফাকে বলে, বাবা আমার বউটা জোড়া তালি দিয়ে দাও। আবু হানিফা বলে, চাচা ক্ষমতার দাপড়ে সব কিছু হয় না, সব হুজুর বলে দিছে আপনার বিবি তালাক, কিন্তু আমি ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই। এ মিয়া বউ স্যার এতদিন ঘুমাইছে, যেই বেড়া হুনছে যে আমার বউ তালাক হয় নাই, এই বেটার কাছে কেমন লাগতে পারে? বিশ্বাস না আপনি দিয়ে দেখেন, তারপরে পাগলের মতো ঘুরিয়ে দেখুন কেমন লাগে। আর সে তো বাদশাহ, ইরাকের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান যখন বলে দিছে আপনার বউ তালাক হয় নাই, বুকের মধ্যে টান দিয়ে না কয়, বাবা আমার ইরাকের অর্ধেক তো। আল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, যে চাষায় আসতে সুবহানাল্লাহ কয়ে জানি যে যাই দেখে চাষি নাই। এবার আমি লাস্টে আর মোর বকে আমি বর্তমান মরে কম, মহিলারা মরে কম, পুরুষটা মরে বেশি। কারণ পুরুষটা বেশি মরে কিনলে গে বউর চিন্তায়, কথা কর না গায়ে বউ থেকে বিদেশ যায় 24 ঘন্টা কাজ করে আল্লাহ আমরা গেছে নাকি আল্লাহ স্বাস্থ্য বাইরে তো একটা থুয়েছিলাম আর পিছনে বলে মোটর সাইকেলে ঘুরে গো আর লাইলাম রে কিনলে গে বিদেশে আইছিলাম রে, ওরা তো থুয়েছি কোন দিক গেল রে, কোন দিক গেল রে, কথা কর না গে এই লেগে তো তাড়াতাড়ি পুরুষ মরে, কথা কর না গে। এ স্বামী অনেক কষ্ট করে একটা মোবাইল পাঠাইছে বিদেশ থেকে টাকা দিয়া 30,000 দিয়া, মগি স্বামীর লগে 1 মিনিটই মুতে হোয়াটসঅ্যাপে কথা কয় না, নাগের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। আপনার দেশের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, এখানেও আছে পাকা চি চি চি, সব জায়গায় আছে এই ক্যান্সার। বেডা ভালো করে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। বর্তমান ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাইতেছে শ্বশুর শাশুড়ির কাছ দিয়ে স্বামীরে বাগাই লয়ে যাইতেছে একমাত্র অ্যান্ড্রয়েড সেটে, কথা কর না কে একজনের পর একজন মোটরসাইকেল নিয়ে ঘুরে, কথা কর না কে সখীপুর লয়ে যায় ফেরি গাড়তে হাইতে আর এক বেটার বউরে বাট পার, তুই আর একজনে বউরুলে ফেরি গাড়তে হাইতে যাবি আর তুই সেটারে পাবি ওইটারে অন্তত মাওয়াগার দেখাবে আর ইসা দেখাবে, ওই যে উড়াল সেতু দেখাবে, তারপরে তোর ভাগ্যে বিয়ে হইবে। কষ্ট হইতেছে অজ্ঞা। খবরদার যুবক, কারো মেয়ের জীবন নষ্ট করবি না, কারো সন্তানের জীবন নষ্ট করবি না, কারো মেয়ের নষ্ট করবি না, তোর মেয়েকে আল্লাহ ভালো রাখবে। কষ্ট হইতেছে তাকান এদিকে। এখন যখন কইছে তোর বউ তালাক হয় নাই, খুশিতে কয় বাপ তুই কি চাস, অর্ধেক তোরে দিন। ইমাম নওমান বলে অর্ধেক দিতে হবে না, এই ভুল আর জীবনে করবেন না। আপনাকে মসজিদের খতিব সাহেব যদি বলে বউ তালাক হয়ে গেছে আর আমি যদি কই তালাক হয় নাই, এই এলাকার সব খতিবগুলো আমার বিরুদ্ধে লেগে যাবে। এত বড় বড় হুজুররা তার উস্তাদরা বন্ধ ফতোয়া দিছে বউ তালাক হয়ে গেছে, চাঁদের সাথে সুন্দর আবার কোনো মানুষ আছে নি? আল্লাহর কসম দিয়ে কইছে চাঁদের সাথে সুন্দর নাহলে তুই তালাক, আর হে কয় তালাক হয় নাই। কিসের ভিত্তিতে, কোন ফতোয়া, কোন আয়াত দিয়ে বলবে, কোন হাদিস দিয়ে বলবে? বাজানদে ইমাম আবু হানিফার বিরুদ্ধে তার উস্তাদরাও হয়ে গেল। ও বাজার, আবু হানিফা এমন একজন আধ্যাত্মিক ডাক্তার ছিলেন গো বাবা, কোনো কাষ্ট হাতে নিয়ে যদি বলতেন এটা স্বর্ণ, দলিল দিয়ে কোরআন হাদিস দিয়ে স্বর্ণ বানায় ছাড়তেন। এত বড় আমার ইমাম নেতা ছিলেন। এই লালডার নিয়ে পিছনে নেন, এই লালডা কালাডা থাক থাক, আর কথা কইবেন না, আল্লাহ কবুল করে। আমি বাবা এই বাচ্চাগুলা ভালো, এই বাচ্চাগুলা যে সময় ওয়াজে আইছে এই সময় আপনি লুঙ্গিও করেন নাই, আর যে টানতাছেন আপনি, আমি ইলিয়াস রহমান জাদি 12 বছর মতো তো লুঙ্গি ভরি নেই। আমার চাষিরা আমারে কই তোকে আজকে হুবি তোর ইট বাইন্দে থুয়ে দেবো, তুই ল্যাংটাই খালি হয়ে দেখ। আজকে বড় বড় লেকচার মারি, বাবা চিঙ্কেলা কাছি কিল্লাচা। খবরদার এই বাচ্চাগুলার আদর করবেন। অনেক বুড়ে আছে মসজিদে বাচ্চাগুলা গেলে ঘাড় ধরে বাইর করে দেয়, দেয় না?
খবরদার এই বাচ্চাগুলাকে কোনোদিন বার করে দেবেন না মিয়া, এগুলাকে আদর্শ শিখাবেন। ও মসজিদে যাইতে যাইতে একদিন আপনার মতো হবে, তখন আপনার সম্মান করে কবে আমার এই চাচা আমার অনেক আদর করছিল। আর যখন ওরে বাইর করে দেবেন, ওই মসজিদের বলে খাবো ফাটার করে ফাটা দেও না, মসজিদকে আমাকে বাইর করে দেয়। তুই বাইরে আয় দেখ, তোর ইটা দিয়ে মাথা ভাঙবো, দেখবেন কেলা গাছের নিচতে খাড়াই আপনারে মারবো ধুম করে, পিছনেতে পানির বন্যা। কথা কন না কেন? পানি বইরা বলে তিনি আপনার পিঠে মারবো, আপনি দেখবেন নাকি জিব্রাইল মারলো না আজরাইল মারলো। ওই যে মসজিদে বাইর করে দিয়েছিলাম, আপনি সম্মান পাবেন করতে। এই জন্য তো নবী বলছে বড়কে